চলো আজকে আমরা স্ট্রেংথ নিয়ে কথা বলি। শক্তি, ফিজিক্যাল, মেন্টাল, যেটাই বলো না কেন। ফার্স্টে চলো একটু ডিফাইন করি। স্ট্রেংথ বলতে আমরা কি বুঝাইতেছি? আমার মনে হয় আমাদের গতানুগতিক ধারণায় হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কারণ অনেক পয়সা আছে, পলিটিক্যাল স্ট্রেংথ, ফ্যামিলি, ফ্যামিলি পাওয়ার, এসব জিনিসপত্রকে আমরা স্ট্রেংথ হয়তো বা বলি। অনেকেই বলে না যে তো হোয়াটস ইউর স্ট্রেংথ অ্যান্ড হোয়াটস ইউর উইকনেস, ইন্টারভিউতে জিজ্ঞাসা করে। তো এই ক্ষেত্রে আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে ফাইন্যান্স মানে পয়সাপাতি, ফ্যামিলি, পলিটিক্স, এই জিনিসগুলোর বাইরেও আমাদের মনে হয় একটা স্ট্রেংথের ডেফিনেশন রাখা উচিত। কারণ আমরা ইউজুয়ালি যখনই পাওয়ার যারা সিক করে তারা ইউজুয়ালি টাকা পয়সা, ফ্যামিলি, পলিটিক্স এগুলো দিয়ে আসলে কল্পনা করে। কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব একটা ন্যারো ধারণা স্ট্রেংথ নিয়ে। কারণ টাকা পয়সা কখনো আমাদের হয় না, এটা আমাদের সময় হয় সেটা খরচ করা জাস্ট। অর্থাৎ আমাদের জীবদ্দশা আমরা একটা অ্যামাউন্ট পাই, ওটা আমরা খরচ করতে পারি, কিন্তু এই টাকাটা আসলে আমাদের না। আজকে তোমার হয়তো ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, কালকে টাকাটা না থাকলে তোমার স্ট্রেংথ নাই। তো যেই জিনিসটা আজকে আছে কালকে নাই, ওটা কি আসলেই তোমার স্ট্রেংথ? এটা একটা চিন্তা করার বিষয়। কিংবা তুমি যদি এভাবে চিন্তা করো, ফ্যামিলির কথাও যদি চিন্তা করো, যাদেরকে তুমি ভাবতেছো যে তারা তোমার মাথার উপর একটা বটবৃক্ষ হিসেবে আছে, মানুষ তো মারা যায়, তাই না? সো নট নেসেসারিলি পার্মানেন্ট স্ট্রেংথ। কিংবা পলিটিক্সও তো বদলাইতে থাকে। তো আমরা ইউজুয়াল সেন্সে যে জিনিসগুলোকে স্ট্রেংথ হিসেবে ভাবি, আমাদের শক্তি সামর্থ্য হিসেবে ভাবি, এগুলো আসলে খুবই ঠুনকো, এবং এমনকি এগুলো আমাদের নিজস্ব স্ট্রেংথও না। এটা খালি আমাদের লাইফে আছে, আমাদেরকে দেওয়া হয়েছে। তুমি বলতে পারো কারো কারোর জন্য এই ব্লেসিংটা আছে, দ্যাটস অল। আর আমার কাছে মনে হয় স্ট্রেংথের ধারণাটা এখান থেকে একটু বের হওয়া লাগবে। ফিজিক্যাল স্ট্রেংথ আমরা কথা বলতে পারি, মেন্টাল স্ট্রেংথ আমরা কথা বলতে পারি, এবং স্ট্রেংথ জিনিসটা নিয়ে আমরা আসলে একটা আইডিয়াল চিন্তা আসি না, জন্য আমরা আসলে ভুলভাল জায়গাগুলোতে টাইম ইনভেস্ট করি। ফর এক্সাম্পল, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো মানুষ, তুমি মেন্টালি স্ট্রং হও ঠিক আছে, তুমি ফাইন্যান্সিয়ালি যতভাবেই স্ট্রং হও না কেন, ফিজিক্যালি তোমাকে স্ট্রং হওয়া লাগবে। এখন অনেক সময় এটা আমরা ডিরেক্টলি বলি না, কারণ অনেকের ধারণা যে বডি বিল্ড করা, শরীরটা ঠিক রাখা, এটা জাস্ট হচ্ছে মানুষকে দেখানোর জন্য যে তুমি অনেক দেখতে সুন্দর, ফিট হওয়া। কিংবা অনেকজন মানুষ জাস্ট ভাবে যে অসুখ বিসুখ যেন না হয়। কিন্তু আমার কাছে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বডিটা স্ট্রং করা, এটা আমার কাছে ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট মনে হয়। কারণ তুমি যে লাইফ এক্সপিরিয়েন্স করো, তুমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এক্সপিরিয়েন্স করো, রাইট? তোমার টাচ, তোমার সেন্সেস, তুমি ঘ্রাণ নিচ্ছ, এবং এর বাইরে মানে তোমার সম্পূর্ণ লাইফের এক্সপিরিয়েন্স খালি কিন্তু থিঙ্কিংস না, তুমি তোমার শরীর দিয়ে পুরো লাইফটা এক্সপিরিয়েন্স করতেছো। এবং তোমার শরীর যদি পাওয়ারফুল হয়, তোমার পুরো লাইফের এক্সপিরিয়েন্সটা ভালো হয়, মানে ইউ ফিল গুড, ইট জাস্ট ফিলস বেটার। আমি লাইফে জাস্ট বুঝছি যে অনেক ওভার কমপ্লিকেট করে মানুষজন, আমি নিজেই ওভার কমপ্লিকেট করছি, যে মেবি লাইফের সলিউশন হচ্ছে একটা সফিস্টিকেটেড আনসার, যে আনসারটা কারো কাছে নাই, খুঁজে বাই করে যদি আমি আনসারটা পাই তাহলে লাইফ অনেক জোস হবে। বাট পরে দেখলাম হ্যাঁ মেবি কিছু জায়গাগুলো আছে, বাট লাইফের হ্যাপিনেস, লাইফের পিস অনেক ইমপ্রুভ করে যখন তুমি জাস্ট তোমার বডিটার টেক কেয়ার করো। স্টুপিড ফুড খাচ্ছ না, ঠিক মতো ঘুমাচ্ছ, এক্সারসাইজ করতেছো, অটোমেটিক তোমার লাইফ ইট ফিলস মাচ বেটার। তো ওইখান থেকে আমি বুঝছি যে এই যে বডিটাকে স্ট্রং করা, এটা খালি মানুষকে দেখানোর জন্য না, আয়নার সামনে ফ্লেক্স করার জন্য না, কিংবা রোগবালাই থেকে দূরে থাকা না, ইটস পুরো লাইফের এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করে। অ্যান্ড তুমি বলতে পারো স্ট্রং হলে আমি মানুষকে পিটাইতে পারবো হয়তো, বা কিংবা আমি নিজেকে ভালো সেলফ ডিফেন্স করতে পারবো। এটা মেবি তোমার কনফিডেন্স বাড়াইতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম স্ট্রং বডি, ইউ ফিল মাচ মোর কনফিডেন্ট যে ভাই কোনো সিচুয়েশন আসলে ইউ ক্যান হ্যান্ডেল ইউর সেলফ, তুমি নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারো। যেরকম আমার এই ধারণাটা মাথায় আসছে যখন ইঞ্জুরি হয়েছে পায়ে, আমি একটু উঁচু নিচু জায়গায় মুভ করতে অনেক সময় হঠাৎ করে বডি ছেড়ে দিচ্ছিল, যে আই ক্যান লুজ ব্যালেন্স এনি টাইম। তখন আমার কাছে মনে হচ্ছে ও মাই গশ, আই এম সো ভালনারেবল। এবং তুমি দেখবা যে যখন মানুষ অসুস্থ থাকে তখন কেন জানি মনে হয় যে পুরো লাইফ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো, ইউ ফিল সো হেল্পলেস, জাস্ট বডি উইক। কিন্তু ওই সময় তোমার সব কিছু তোমার কাছে মনে হয় ইউ হ্যাভ লস্ট এভরিথিং, তোমার লাইফের উপর কোনো কন্ট্রোল নাই। সো যেই বডির নিয়ন্ত্রণ হারাইলে একটু উইক হইলে তোমার কাছে মনে হয় যে দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো, ওই বডি স্ট্রং করলে আমার কাছে মনে হয় ঠিক অপোজিট ইফেক্ট আছে, ইউ হ্যাভ মাচ মোর কন্ট্রোল ওভার লাইফ। তখন মনে হয় যদিও জাস্ট তুমি তোমার বডিটাকে স্ট্রং করছো, বাট জাস্ট মনে হয় ইউ হ্যাভ মোর কন্ট্রোল ওভার লাইফ, ইউ ফিল সো মাচ মোর কনফিডেন্ট। তাই ফিজিক্যাল স্ট্রেংথ আমার কাছে মনে হয় যে জাস্ট জিমে যাওয়া, মানুষকে পটানো, এই যে ধারণাগুলো, এগুলোর বিয়ন্ডে আসলে যায়। এবং যারা নিজের বডিটাকে ফিট রাখতে পারে, আমার কাছে মানে ফিট রাখতে পারা নট অনলি ফিজিক্যাল ক্যাপাবিলিটি, নিজের বডি ফিট রাখতে পারা যত না ফিজিক্যাল স্কিল,
তার চেয়ে বেশি স্ট্রেংথ লাগে হচ্ছে মেন্টাল স্ট্রেংথ। যারা নিজেকে ফিট রাখতে পারে আমার কাছে মনে হয় তারা মানসিকভাবে অনেক স্ট্রং। না হলে ফিট থাকার জন্য, স্ট্রং থাকার জন্য যে খাবারকে তুমি না বলতেছো, টাইম মতো তুমি ঘুম বলতেছো, যে আমি রাত জেগে মুভি দেখবো না কিংবা রিলস দেখবো না, এই যে ডিসিপ্লিন লাগে, এটার জন্য যে স্ট্রং মাইন্ডটা লাগে, এইটা থাকলেই না তুমি তোমার বডিটাকে মেনটেন করতে পারবা। সো আমি যখনই একজন ফিট মানুষকে দেখি আমি বুঝি যে এই মানুষটার পিছে একটা স্ট্রং মাইন্ড আছে। সো আমি চাই যে স্ট্রেংথের ডেফিনেশনের মধ্যে এই ফিজিক্যাল ফিটনেসটাও থাকুক। ইউস ফিজিক্যালি ফিট এমন না যে তুমি মানুষকে ধরে পিটাবা, না, দ্যাটস নট ওয়াই ইউর বিং স্ট্রং। তুমি আয়নার সামনে ফ্লেক্স করবে, দ্যাটস নট ওয়াই ইউর বিকামিং স্ট্রং। মেবি তোমার এগুলো পারপাস থাকে, বাট আমার কাছে মনে হয় এই স্ট্রেংথটা বডিতে থাকলে লাইফের এক্সপিরিয়েন্স জাস্ট বেটার হয়। অ্যান্ড ওই মেন্টাল স্ট্রেংথ আরও বেশি ইম্পর্টেন্ট। সো লেটস গেট টু দ্য মেন্টাল স্ট্রেংথ পার্ট। যে কোনো মানুষকে তুমি এখন বিভিন্ন মুভি দেখতে পারো, যেরকম অনেক সুপার হিরো থাকে যারা ইনভিনসিবল হয়, তাদের সব স্ট্রং, তাদেরকে গুলিও করা যায় না, তারা সব কিছু সরে যেতে পারে, এই ধরনের সুপার হিরো এখন তুমি অনেক মুভি দেখবা। এবং তুমি দেখবা যে ওদেরকে ঘায়াল করার একমাত্র ওয়েপন হচ্ছে তাদের মাইন্ডটাকে উইক করা। তুমি দেখবা তাদেরকে মেন্টালি তাদের চাইল্ডহুড নিয়ে অ্যাটাক করতেছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে কিছু করতেছে, মানে তাদেরকে মানসিকভাবে আক্রমণ করা হয়। কারণ আমাদের অনেক সময় আমাদের ধারণা হচ্ছে আমি ফিজিক্যালি স্ট্রং হব, টাকা পয়সা কালেক্ট করবো, ফ্যামিলি, পলিটিক্স অ্যান্ড স্টাফ, বাট আমরা মেন্টালি অনেক ভালনারেবল হই। এবং এই পার্টটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্ট্রেংথের বিষয়ে। তোমার মাইন্ড অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি তোমার স্পিরিচুয়ালিটি, এটাতে আস্তে আস্তে যাচ্ছি। তুমি যদি জিজ্ঞেস করো স্ট্রেংথ, ভাই আপনি কোথায় স্ট্রেংথ দেখেন? তুমি যখন কোনো বডি বিল্ডার দেখো তখন কি তোমার খুব ওয়াও লাগে যে ওয়াও লোকটা কত স্ট্রং অ্যান্ড স্টাফ? মানে তোমার স্ট্রেংথের ধারণা কি? তুমি একটু চিন্তা করে দেখো। তো আমার ক্ষেত্রে স্ট্রেংথের ধারণাটা ডিফারেন্ট। আমি এমন অনেক মানুষ দেখছি যারা একাই পুরো সংসার টানতেছে, কোনো সাপোর্ট ছাড়া তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে। এই যে কনসিস্টেন্সি দিনের পর দিন, এটা আমার কাছে স্ট্রেংথ মনে হয়। এমন অনেক মানুষ আছে যাদের কাজটাকে কেউ ভ্যালু দিচ্ছে না, বাট স্টিল দে বিলিভ ইন দেয়ার ওয়ার্ক, তারা কাজটা করে আছে কোনো রেকগনিশন ছাড়া। দ্যাট ইজ স্ট্রেংথ আমার কাছে মনে হয়। কিছু মানুষ আমি দেখছি যে তারা খুবই আন্ডার প্রিভিলেজ, আমরা বিভিন্ন প্রিভিলেজ নিয়ে হয়তো বড় হয়েছি, তাদের কোনো সাপোর্ট নাই, উল্টা তাদের আশপাশে ইনভায়রনমেন্ট তাদেরকে পিছে ড্র্যাগ করে টানে ফেলানোর চেষ্টা করছে, বাট স্টিল তারা নিজেদের লক্ষ্যে মানে অটল। দ্যাট ইজ স্ট্রেংথ। খুব বিউটিফুল একটা জিনিস। দে আর স্ট্রাগলিং, এবং তাদের একটা রাইট আছে, একটা ব্র্যাগিং রাইট বলতে আছে বলতে গেলে, যে যারা লাইফে সব জিনিস ইজিলি পাইছে তাদের অ্যাচিভমেন্ট, হ্যাঁ তারা তো অ্যাচিভ করবে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু যারা অনেক কষ্ট করে দিনের পর দিন লেগে থেকে যারা সাফল্যটা আনে, ম্যান দ্যাটস স্যালিউট, দ্যাট ইজ স্ট্রেংথ। এবং তুমি দেখবা যে অনেক মানুষের লাইফ অনেক সুন্দর, কিন্তু যেই মোমেন্টে কোনো একটা বিপর্যয় নামে, কোনো একটা দুর্ঘটনা ঘটে, তারা জাস্ট ভেঙে পড়ে। বাইরে থেকে তারা হয়তো বা খুব ফিট, বাইরে থেকে হয়তো তাদের টাকা পয়সা আছে, কিন্তু মেন্টাল হিটটা তারা নিতে পারতেছে না। তারা কি আসলে কখনো স্ট্রং ছিল, নাকি তাদের লাইফে কোনো বিপদ ছিল না কিংবা চ্যালেঞ্জ ছিল না জন্য তাদেরকে দেখতে স্ট্রং মনে হতো? এবং এই জন্য আমার কাছে মেন্টাল স্ট্রেংথটা বারবার খুব ইম্পর্টেন্ট মনে হয়। এমন অনেকগুলো মানুষ আছে যারা খুব হাসি খুশি, যদিও তাদের লাইফে পভার্টি বলো, অন্যায় বলো, অনেক সমস্যা তাদের লাইফে, কিন্তু এই মানুষগুলা হাসে, তারা প্রাণবন্ত। মোর অ্যামেজিং ইজ এমন অনেক মানুষ আছে যাদের লাইফ, ওই লাইফটা তুমি যদি কোনো অন্য কোনো মানুষকে দাও তারা প্যারা খায় উল্টায় যাবে। কিন্তু এই ধরনের ডিফিকাল্ট একটা লাইফের পর আমি এমন মানুষকে দেখছি যারা হাসি খুশি, দে জাস্ট মুভিং অ্যাহেড উইথ দেয়ার লাইফ। তখন আমার কাছে মনে হয়েছে মাই গড, এই স্ট্রেংথ, এই মেন্টাল স্ট্রেংথ কই থেকে পায়? অ্যান্ড দ্যাট ইজ ইনসেইন। তুমি যদি মনে করো, ইউজুয়ালি কি হয়, বিভিন্ন ভিলেনরা কি করে, ভিলেনরা মনে করো টাকা পয়সার আঘাত আনতে চায়, কিংবা মনে করো তারা তোমাকে চাপে ফেলবে, পাওয়ারে ফেলবে, চ্যালেঞ্জে ফেলবে, কিছু না পারলে তারা তোমার মেন্টাল চ্যালেঞ্জে ফেলবে। কিন্তু এমন অনেকগুলো মানুষ দেখছি যারা যে কোনো কিছু নিতে পারে, মেন্টাল স্ট্রেসটাও নিতে পারে, এবং ওটার মধ্যে হাসি থাকতে পারে। এই স্ট্রেংথটা আমার কাছে অবাক লাগে। আমার কাছে বডি বিল্ডারদেরকে, হ্যাঁ অফকোর্স অনেক রেসপেক্ট যারা নিজে বডি মেনটেন করে, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট, এটার জন্য কিন্তু অন্য লেভেলে মেন্টাল স্ট্রেংথ লাগে। কিন্তু ওইটা আমাকে ওয়াও করে না যতটা ওয়াও লাগে যখন আমি দেখি এমন মানুষ যাদের লাইফে এভরিথিং ইজ গোয়িং রং, তারপরও তারা টিকে আছে, খুব ভালো মতো টিকে আছে, অ্যান্ড দে আর অপটিমিস্টিক, তারা লাইফ নিয়ে ইতিবাচক। এই ব্যাপারটা আমার কাছে মনে হয় স্ট্রেংথ। এবং আমি যদি আরেকটু যদি ডিপে যাই, এই মানুষগুলোর স্ট্রেংথ আসে আমার কাছে অনেক সময় মনে হচ্ছে স্পিরিচুয়ালিটির জায়গা থেকে, যে আল্লাহর উপর অগাধ বিশ্বাস, যে আচ্ছা যাই হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হবে আল্লাহ ঠিক করবে, আমি জাস্ট গোয়িং উইথ ইট। তাদের কোনো টেনশন নেই, চিন্তা নাই,
তারা জাস্ট ছেড়ে দিছে, ফিয়ামা নিলে পরে পুরো রেখে দিছে। দ্যাট ইজ লাইক অ্যামেজিং, লাইক দ্যাট ইজ স্ট্রেংথ। মনে করো তুমি অনেক মাসল বিল্ড করলা, কিন্তু তুমি একটা পরীক্ষায় ফেল করলে তুমি কাচুমুচু হয়ে যাও, তোমার স্ট্রেংথ কই গেল? কিংবা মনে করো তুমি খুব কম্পোজ একটা মানুষ, গুছানো একটা মানুষ, কিন্তু পাওয়ারফুল একটা পলিটিক্যাল লিডারের সামনে দাঁড়ালে তোমার 2 হাত সামনে কাচুমুচু হয়ে যাও, তুমি একটু মাথা নত হয়ে যাও একটু। ওয়ার ইজ দ্য স্ট্রেংথ? কিংবা যখনই কোনো একটা মানুষ তোমার সাথে খারাপ কিছু করে, তুমি রিভেঞ্জের জন্য উঠে পড়ে লাগো। ওয়ার ইজ ইউর স্ট্রেংথ অফ ফরগিভনেস? কিংবা ওয়ার ইজ ইউর স্ট্রেংথ অফ টলারেন্স? তাই না? তখন মনে হয় যে একটা মানুষকে যদি এত ইজিলি নাড়ানো চাড়ানো করা যায়, আসলে কি সেই মানুষ তাহলে স্ট্রং, নাকি ইটস এন ইলিউশন অফ স্ট্রেংথ মনে হয় বাইরে থেকে? জাস্ট বিকজ একটা মানুষের লাইফ গুছানো ডাজ নট মিন দে আর স্ট্রং। মেবি জাস্ট তাদের লাইফে চ্যালেঞ্জ নাই। রাদার আমার তাদেরকে স্ট্রং মনে হয় যাদের লাইফে সব কিছু বাজে, বাট স্টিল তার লাইফটাকে গুছায় নিছে। I'm so impressed by that. আমি সবসময় চিন্তা করি যে কি আছে, এবং মোস্ট অফ দ্য টাইম আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ইটস অ্যাবাউট হ্যাভিং এ পারপাস, হ্যাভিং ফেথ ইন দেয়ার সোল, যেটার কারণে দে আর আনবদার্ড বাই এনিথিং এলস। তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, এই যে লাইফে আমাদের সামনে যে বিভিন্ন ন্যারেটিভ দেওয়া হয়, যে পাওয়ার পজিশনে যাও, এই চাকরিতে যাও, ওই গাড়ি থাকবে তোমার সামনে, এই সাইরেন থাকবে, এই ফ্ল্যাগ থাকবে, এত মানুষ থাকবে, এত কিছু থাকার পরও মেবি আমরা উইক থাকবো কারণ আমরা মেন্টালি নিজেকে স্ট্রং করি না, কিংবা আমাদের ফেইথটাকে স্ট্রং করি নাই। তাই হয়তো বা তোমার কাছে অনেক টাকা আসছে, বাট যখন একটা ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে যাচ্ছে তুমি জাস্ট ভেঙে পড়তেছো। হয়তো বা তোমার কাছে সব কিছু আছে, বাট একটা মানুষ তোমার এগেনস্টে ফলস অ্যাকুজিশন আসতো, তুমি ভেঙে পড়লা। হোয়ার ইজ ইউর স্ট্রেংথ তখন? রাইট? সো আমার কাছে স্ট্রেংথের ডেফিনেশন মোর লাইক অ্যান ইনওয়ার্ড থিং, মোর লাইক এ ফেইথ বেস থিং, মোর লাইক এ মেন্টাল থিং ইনস্টেড অফ আউটওয়ার্ড থিং। যে টাকা পয়সা দিয়ে নিজেকে ঘেরাও করবো, পাওয়ার দিয়ে নিজেকে ঘেরাও করবো। হ্যাঁ রে ভাই, তোমাকে আজকে টাকা দিলে তোমারও স্ট্রেংথ বাড়বে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, বাট আমি যদি আরেকটা মানুষকে দিলে তাহলে ওরও স্ট্রেংথ বাড়বে। সো এই স্ট্রেংথটা তোমার না, এটা টাকাটার স্ট্রেংথ যেটা তোমার উপর বেস্টোড হচ্ছে। এখন আছে, এখন পাওয়ার, আজ কালকে নাই, কালকে নাই। সো ইজ দ্যাট রিয়েলি ইউর স্ট্রেংথ, নাকি এটা একটা অপরচুনিটি তোমার জাস্ট হাতে আপাতত আছে? বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মেন্টাল স্ট্রেংথ কিংবা স্পিরিচুয়াল স্ট্রেংথ, এটাকে চাইলে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায়। তোমার বডি মনে করো খুব স্ট্রং, বাট কালকে ইঞ্জুরি হলে গন, কিন্তু মানে মনে করো হঠাৎ করে কিছু একটা হাড্ডি ভেঙে গেল, তুমি যতই স্ট্রং হও না কেন, বডি যখন হিট খায়, ইট টেক্স এ হিট, শেষ, মানে ওই জায়গাতে ইঞ্জুরি হবে, রিকভার করতে সময় লাগবে। বাট তুমি যদি মেন্টালি স্ট্রং হও, মনে করো ফেইথের জায়গা থেকে তুমি নড়তেছো না, হাউ ডু ইভেন হ্যান্ডেল দ্যাট? তাই না? এমন অনেক মানুষকে দেখছো না যে তারা এতটাই বিশ্বাসে অটল যে তাদেরকে যে কোনো হুমকি টুমকি দিলেও তারা নড়ে না, চলে না, কিছু যায় আসে না তাদের। ইউ ক্যান ব্রেক দেম। তখন আমার কাছে মনে হচ্ছে ওয়াও, এই একটা জিনিস দুনিয়ার অন্য মানুষ চাইলেই তোমার কাছ থেকে কাড়িয়ে নিতে পারবে না। তুমি বলতে পারো যে ও ভাইয়া বুঝছি, আরে বুঝছি বুঝছি, আপনি সাইকোলজি পড়েন জন্য আপনি মেন্টাল স্ট্রেংথ থেকে এত ফোকাস করতেছেন, বাট রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট, তোমার ফিজিক্যাল স্ট্রেংথ কিন্তু তোমার কাছ থেকে নিয়ে নেওয়া যায়, কেড়ে নেওয়া যায়। তোমার অ্যাক্সিডেন্ট হলে কিন্তু শেষ, তুমি নিজেকে এক্সারসাইজ বডিটাকে মেনটেন না করলে অসুস্থ হলে কিন্তু শেষ। বাট মেন্টাল স্ট্রেংথ, ইউ হ্যাভ সাম কন্ট্রোল ওভার ইট। স্পিরিচুয়াল স্ট্রেংথ মোর ইম্পর্টেন্টলি তোমার কাছে, তোমার নিয়ন্ত্রণে। তাই আমার কাছে মনে হয় একটা সোসাইটি যেটা খালি শক্তিশালী হওয়ার ধারণাটাকে বলে যে আরও অ্যাকুমুলেট করো, টাকা পয়সা কামাও, আমার কাছে মনে হয় সোসাইটির ধারণাটা এইভাবে দেওয়া উচিত যে বি স্পিরিচুয়ালি স্ট্রং, বি মেন্টালি স্ট্রং, বাকিটা তুমি যা কিছু আসবে তুমি সামলায় নিবা হোপফুলি ইভেনচুয়ালি, কারণ তুমি মেন্টালি স্ট্রং, তুমি ভেঙে পড়ো নাই, আস্তে আস্তে এফোর্ট দাও, হয়ে যাবে জিনিসটা সময়ের সাথে সাথে সাথে। বাট অন্য জায়গাগুলো আসলে স্ট্রেংথ খুবই কুইক স্যান্ডের মতো, আজকে আছে কালকে নাই, এই বুঝি তুমি ডুবে গেলা। বাট কয় জায়গায় তুমি দেখো যে স্পিরিচুয়ালি স্ট্রং হইতে বলে তোমাকে, কিংবা মোর ইম্পর্টেন্টলি এটা যে চ্যালেঞ্জটা, ফিজিক্যাল স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, পলিটিক্যাল স্ট্রেংথ, এটা না দেখানো যায়, এটা না মহড়া দেওয়া যায়। মনে করো তোমার পলিটিক্যাল স্ট্রেংথ আছে, তুমি মনে করো তোমার রাস্তায় এলাকায় শোডাউন দিচ্ছ, ওইভাবে তোমার পলিটিক্যাল স্ট্রেংথ দেখানো যায়। ফিজিক্যাল স্ট্রেংথ, তুমি নিজেকে রেকর্ড করলো, ছবি তুললা, মাসল ফ্লেক্স করলা, দেখানো যায়। বাট এই যে বলতেছি মেন্টাল স্ট্রেংথকে প্রমোট করা উচিত, স্পিরিচুয়াল স্ট্রেংথকে প্রমোট করা উচিত, এইটা তুমি কেমনে পোর্ট্রে করবা? রাদার এটা মোর লাইক এক্সপিরিয়েন্স বেস। তুমি দিনের পর দিন মানুষকে দেখতে হয় যে একটা মানুষ তার ফ্যামিলি মেম্বার মারা গেছে, তাকে ফুল ফ্যামিলি টানতে হচ্ছে, এরপরও সে টানতেছে, টাকা কামাচ্ছে, পড়াশোনা করতেছে, লাইফটাকে গুছাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে কার উপর রাগ ঝাড়ে নাই, সে তার ডিপ্রেশনে এক্সকিউজ বারবার দেয় না, মানে তার লাইফ যে খারাপ এই এক্সকিউজটা বারবার সে দিচ্ছে না।
সে চালাই যাচ্ছে নিজের লাইফ, ইনসেইনলি স্ট্রং না? তখন এই মানুষটা মনে হয় ফেইথ তো আরও স্ট্রং, যে আমি আমার ইন্টিগ্রিটির জায়গা থেকে নড়বো না। বাট দেখো আমি হয়তো বলতেছি যে মেন্টাল স্ট্রেংথকে প্রমোট করা উচিত, স্পিরিচুয়াল স্ট্রেংথকে প্রমোট করা উচিত, বাট কেমনে, হাউ ডু ইভেন পোর্ট্রে দ্যাট? এটা তুমি মানুষকে কেমনে বুঝাবা, কেমনে দেখাবা? এটা মোর লাইক আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স, মানুষকে দেখতে হয়, যত মানুষকে দেখবা তত আসলে এটা বোঝা যায়। আমি মানুষের ভাই ফেইথের স্ট্রেংথ দেখছি, এই মানুষগুলা পাহাড় সম ফাইট নিয়ে বিনা কষ্টে কথা বলতেছে, লাইফ লিড করতেছে, এবং তাদের লাইফ সলভও হচ্ছে ইভেনচুয়ালি, কিংবা সলভ না হইলেও তারা মানায় যাচ্ছে। এবার এটা একটা ব্যাপার বুঝছো, মেন্টাল স্ট্রেংথের একটা অ্যাসপেক্ট, তুমি হয়তো বা লাইফে সবসময় ভাবছো যে প্রবলেম হইলে সলভ করব। অনেকে তো এটাও আইসা যে প্রবলেম আছে সলভ করতে করবে না, সে প্রোক্রাস্টিনেট করবে। বাট ইন জেনারেল অনেক সময় আমরা ভাবি যে লাইফে প্রবলেম আছে আমরা সলভ করব। বাট দ্য থিং ইজ, লাইফে এমন অনেকগুলো প্রবলেম তোমার লাইফে আসবে যেগুলো কোনোদিন সলিউশন আর নাই। মনে করো তোমার পার্মানেন্ট ইঞ্জুরি হইলো, এটা কি সলভ করার আর কিছু বাকি আছে? যতই অপারেশন করো না কেন, ইউ ক্যান্ট রেস্টোর ইট, 100% রেস্টোরেশন করতে পারতেছো না। প্যারালাইজ হয়ে গেছে, 100% রেস্টোরেশন করতে পারতেছো না, খুব এক্সট্রিম কেস বললাম। বাট লাইফে এমন অনেকগুলো ভুল হবে, এমন অনেকগুলো চ্যালেঞ্জ আসবে, অনেকগুলো বিপদ আসবে যেটা লাইফ লং, ওইটা থেকে তুমি আর বের হতে পারবে না। তাই তোমার যদি আজীবন এটা মেন্টালিটি থাকে যে প্রবলেম আসবে আমি সলভ করবো, তাহলে তুমি ভেঙে পড়বা। কারণ কিছু প্রবলেমের সলিউশন হয় না, ইটস লাইক মেনটেন করতে, ইটস লাইক বিভিন্ন ডিজিজ, সারা জীবন এটা মেনটেন করতে হবে। তো তোমার লাইফের আইডিয়া যদি এমন হয় যে প্রবলেম আসবে সলিউশন করব, তাহলে তুমি প্যারায় পড়বা, কারণ সব প্রবলেমের সলিউশন হয় না, কিছু কিছু প্রবলেমকে মেনটেন করতে হয়, লাইক এ ডিজিজ। ওইটার জন্য তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে। আচ্ছা ঠিক আছে, এই ঘটনা ঘটছে, এই প্রবলেম তৈরি হয়েছে, ওকে আমরা এটা মেনটেন করবো, এই অ্যাটিটিউড নিয়ে তুমি লাইফে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ তুমি মেনটেন করতেছো। বাট তোমার যদি মাইন্ডসেট এটা হয় যে প্রবলেম আসবে সলভ করবো, প্রবলেম আসবে সলভ করবা, তাহলে যখন আনসলভেবল প্রবলেম আসবে তুমি ভেঙে পড়বা। তাই দ্যাট ইজ নট দ্য কারেক্ট মাইন্ডসেট যে হ্যাঁ যে কোনো প্রবলেম আমি টাকা ছুঁড়ে দিব। তুমি কি তোমার ফ্যামিলি যখন অসুস্থ হবে টাকা ছুঁড়ে জিনিসটা সলভ করতে পারবা? পলিটিক্যাল পাওয়ার ইউজ করে সলভ করতে পারবা জিনিসটা? হুম, আমার মনে হয় আমাদের লাইফের ফার্স্ট এন্ডে অনেকের হয়তো টাকার সংকট থাকে, অনেকেরই এটা থাকে, এবং তাই আমাদের কাছে মনে হয় যে লাইফের সব সলিউশন হচ্ছে টাকা কেন্দ্রিক। বাট লাইফে তো খালি টাকার প্রবলেম তোমার আসবে না, তোমার লাইফ থেকে কিছু মানুষ মারা যাবে, তো কিছু সময় কিছু মানুষ তোমার পিছে লাগবে, কিছু মানুষ তোমার নামে মিথ্যা অপবাদ দিবে, কি করবা? টাকা দিয়ে তুমি লয়ার হায়ার করতে পারো, অফকোর্স টাকা দিয়ে তুমি নিজেকে সিকিউর করতে পারো, সেফ একটা রুমে আনতে পারো, সেফ একটা বাসস্থানে থাকতে পারো, বাট হোয়াট এভার মেন্টাল সেফটি? কিংবা এই যে প্রবলেমটা একসময় চলে যাবে, তুমি কোথায় রিলাই করবা যে প্রবলেমটা কোনো একটা দিন শেষ হবে, যে প্রবলেম কোনোদিনও শেষ হওয়ার না? তখন তুমি একটা রেফিউজ খুঁজবা, যে প্রবলেম আজীবনের, সেই প্রবলেমের রেফিউজ কই খুঁজবা তুমি? পারহ্যাপস ইন গড, পারহ্যাপস আল্লাহর মধ্যে সলিউশনটা খুঁজবা, পারহ্যাপস পরকালের মধ্যে তুমি সলিউশনটা খুঁজবা। তো আমার কাছে মনে হয় ইটস নট উইকনেস। অনেকে বলে যে মানুষ, অনেকে এই জিনিসটা খুব খারাপভাবে বলে যে অনেকে হয়তো বা ধর্মে কর্মে থাকে, কারণ তারা দুনিয়াতে কিছু করতে পারতেছে না, তাই তারা ধর্মে রেফিউজ সিক করে। না, আমার কাছে বিষয়টা এমন না। ইটস নট জাস্ট রেফিউজ, ইট ইজ স্ট্রেংথ, যেটা আল্লাহ আমাদেরকে দিছে। ওয়ান অফ দি মোস্ট আলটিমেট স্ট্রেংথ, স্পিরিচুয়ালিটি স্ট্রেংথ, গডের সাথে কানেকশনের স্ট্রেংথ। বাট অনেক সময় মানুষ ভাবে যে ও আচ্ছা, ও দুনিয়াতে কাজ করতে যাচ্ছে না, কিছু করতে যাচ্ছে না, তাই তারা রেফিউজ করতেছে। বাট আই থিঙ্ক দিস কুড নট বি ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ট্রুথ। লাইফে এমন অনেক প্রবলেম আছে যদি তুমি 100% এফোর্ট দিলে তুমি সলভ করতে পারবে না। ফর এক্সাম্পল, কারো যদি সন্তান অসুস্থ হয়, তুমি লাইফের সব কিছু দিলেও হয়তোবা তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারতেছো না। সো সৃষ্টিকর্তার কাছে চাওয়া, ওখানে দোয়া করা, ইটস নট উইকনেস, ইটস জাস্ট হাউ হিউম্যানস শুড ডিল উইথ পারপাস অ্যান্ড লাইফ, রাইট? তোমার লাইফে অনেক আনফেয়ার সিচুয়েশনস থাকবে, তুমি যোগ্য হওয়ার পর অনেক মানুষ দেখবা তোমাকে দমকায় উঠে চলে গেল। হোয়াট ইউ ডু দেন? তুমি কি 10 বার ডাম্বেল উঠাইলে ওখানে তুমি হ্যান্ডেল করতে পারবা? অনেকে মেন্টালি ভেঙে যাবে। তো অনেক মানুষ রেজাল্ট খারাপ হলেই তো ভেঙে পড়তেছে, তাই না? এখন অনেক ইনসেনসিটিভ মনে হবে কথাটা, বাট রেজাল্ট খারাপ হলে ভেঙে পড়া, ঠিক আছে আমি বুঝছি, আমার সময়ও গেছে। বাট জিনিস হচ্ছে তুমি খালি একাডেমিক্যালি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছিলে, তখন মেন্টালি স্ট্রং করা নাই। কিংবা লাইফে যে ফেইলিয়ার আসবে এটার এগেনস্টে যে একটা স্ট্রেংথ ডেভেলপ করা যায়, এটা তুমি করো নাই। তাই একাডেমিক যখন একটা চ্যালেঞ্জ আসতেছে কিংবা রিলেশনশিপ চ্যালেঞ্জ আসতেছে, মানুষ
টুসটাস উল্টায় যাচ্ছে। তো আমি বুঝছি যে মানুষের স্ট্রেংথ মেন্টাল, স্পিরিচুয়াল অ্যান্ড ডেভেলপ দ্যাট। যত ফেইথ থাকবে তত বেশি তুমি হ্যান্ডেল করতে পারো জিনিসটা। এটাই আমার কনক্লুশন। তো আমি এতগুলো কথা বললাম কেন? কারণ প্রতিটা জিনিস আমি একবার করে আমল করার চেষ্টা করলাম, দেখলাম না এটা আনসার না, আরেকটা জিনিস করলাম, আচ্ছা এটা আনসার না। ফিজিক্যাল স্ট্রেংথ মেইন আনসার না, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ মেইন আনসার না, পলিটিক্যাল স্ট্রেংথ মেইন আনসার না। এভাবে একটা একটা করে জিনিস চিন্তা করলাম, কোনটা আমার জন্য ওয়ার্দি পারসুট হবে, এভাবে আমি চিন্তা করলাম। যদি আমি নিজেকে স্ট্রং করি, আস্তে আস্তে আমি তো এই আনসারই আসলাম যে ফেইথের যদি স্ট্রেংথটা থাকে অনেক কিছু হ্যান্ডেল করা যায়। পয়সা নাই, কষ্টে আসো, বাট ফেইথ আছে, আচ্ছা ঠিক আছে, তারা নেই, যা আছে এটাই আমার জন্য যথেষ্ট। আই ক্যান ম্যানেজ উইথ দ্যাট। তুমি বলতে পারো যে এটা কোপিয়াম, এটা কোপিং মেকানিজম ভাই বলতেছেন যে আচ্ছা পারতেছেন না, আপনি খেলায় জিততেছেন না তাই বলতেছেন। ওয়েল ব্রাদার আর সিস্টার, লাইফের সব গেমে তুমি জিতবে না। লাইফ ইজ আনউইনেবল। লাইফ ইজ নট এ গেম দ্যাট গেমের কি থাকে, একটা স্কোর থাকে, লাস্টে তুমি জিতবে না হারবা তোমাকে বলবে। কিন্তু লাইফের তো একই সেম টাইমে মাল্টিপল গেম চলতেছে। তোমার বডি চলতেছে, ফ্যামিলি চলতেছে, ফাইন্যান্সিয়াল গেম চলতেছে, পারপাসের গেম চলতেছে, অনেক গেম চলতেছে এবং অনেকগুলো মানুষের সাথে গেম চলতেছে। তুমি যদি কম্পেয়ার করে নিজেকে গেমে জিততেছো না হারতেছো চিন্তা করো, ইউল বি এ ভেরি মিজারেবল পারসন। তুমি যদি কন্টিনিউয়াসলি প্রতিটা ফ্রন্টে কম্পেয়ার করো, ওরা কামাচ্ছে আমি কতটা টাকা কামাচ্ছি, ওরা দেখতে কত সুন্দর আমি দেখতে কত সুন্দর, ওরা কতটা ফিজিক্যালি স্ট্রং আমি কতটা ফিজিক্যালি স্ট্রং, ওরা ফ্যামিলিতে কত লাভ পাচ্ছে আমি কত লাভ, এই সবগুলো গেম যদি তুমি একসাথে খেলার চেষ্টা করো ভাই বা তুমি সব জিতবা না, ম্যাক্সিমামই তুমি হারবা, অধিকাংশই তুমি হারবা। তাই তোমার ডেফিনেশন অনুযায়ী লাইফ যদি একটা গেম হয় তুমি সবসময় জিতবা না। ইটস নট পসিবল, ইটস নট হিউম্যানলি পসিবল। তাই রাদার ইটস ওকে, ঠিক আছে আমি মেন্টালি স্ট্রং, আমি ফেইথ করতেছি, যতটুকু আমার চেষ্টা করা দরকার আমি করবো, বাকিটা ফি আমাকে। দ্যাট ইজ ওয়ার দ্য স্ট্রেংথ কামস ফ্রম, এটাই আমার বিশ্বাস। তোমার ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, তুমি আমাকে বলতে পারো। তো এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এত কিছু থাকতে স্ট্রেংথ নিয়ে কেন বলতেছেন? কারণ আমার কাছে মনে হয় আল্লাহ এক একজন মানুষকে একটা ব্লেসিং দেয়। আমরা ইউজুয়ালি টাকা পয়সা পাইলে আল্লাহকে অনেক থ্যাংক ইউ দেই। মনে করো ভালো জায়গায় চান্স পাইলে, ভালো চাকরি পাইলে আমরা মানুষকে ব্লেসিং দেয়, বাচ্চা কাচ্চা ভালো হইলে সুস্থ হলে জন্মাইলে আমরা ব্লেসিং দেই। মানে আমার কাছে মনে হয়েছে আল্লাহর যে নিয়ামতটা অনেকদিন ধরে আমি ঠিকমতো গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নাই, সেটা হচ্ছে বিভিন্ন জ্ঞান, বিভিন্ন ইলম, বিভিন্ন ধারণা। হঠাৎ করে কোত্থেকে একটা আইডিয়া মাথায় আসলো আমি নিজেও জানি না আইডিয়া। তুমি কি মাথায় চিন্তা করতে পারো যে তোমার নেক্সট চিন্তাটা কি হবে? কোত্থেকে চলে আসছে। তো আমি তখন আস্তে আস্তে বুঝছিলাম যে আমি বিভিন্ন মানুষকে দেখছি এবং তাদেরকে দেখে বুঝছি, আমার এই সজ্ঞানটা আসছে যে আমি ভুল স্ট্রেংথের পিছিয়ে লাইফে অনেক সময় ভাগছি। আসল স্ট্রেংথ কামস ফ্রম ইয়োর বিলিফ। অ্যান্ড এমন মানুষকে দেখছি যাদের উপর এমন অন্যায় নাই যেটা হইছে, তারা তবুও লাইফ সুন্দর মতো, আমার চেয়ে আরও সুন্দর মতো, যার লাইফে এত বেশি আল্লাহর মতো কষ্ট নাই, তার চেয়ে বেশি হ্যাপি লাইফ লিড করতেছে। তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা আমার ফোকাস ডিফারেন্ট জায়গা। তারপর আমি চিন্তা করলাম আচ্ছা সোসাইটি আমাকে কী শিখাইছে, স্ট্রেংথ বলতে কি। অনলাইনে আমরা দেখি হিরো অনেক মারপিট করতেছে, অনেক পারদর্শী, বাট না, মেন্টাল স্ট্রেংথ, সাইকোলজিক্যাল স্ট্রেংথ, ফেইথ বেসড স্ট্রেংথ, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এই উপলব্ধিটা আমার হয়েছে আসলে। এই আমার কাছে মনে হয়েছে এপিসোড শেষ, আমার কাছে মনে হয়েছে যে লাইফের উপলব্ধিগুলো আমি এই সময় ভাবতাম যে এক্সপিরিয়েন্স দিয়ে তুমি এমন কি বুঝো যেটা আমাকে বুঝাইতে পারবে না তুমি। এবং এই জিনিসটা আমি অনেক সময় আমার মনোলগসে করার চেষ্টা করি যে জিনিসটা আমাকে অনেকে বুঝাইতে পারে নাই, তারা বলছে যে বয়স হবে তারপর তুমি বুঝবা। এই জিনিসগুলো আমি আমার কথায় বলতে চাই, যে জিনিসগুলো এক্সপিরিয়েন্সের সাথে আসে। ফর এক্সাম্পল আমি যদিও অনেক স্পেসিফিক দোয়া চাই যে হ্যাঁ আমার ঘুমের জন্য দোয়া করবেন প্লিজ, আমার ফিজিক্যাল রিকভারির জন্য দোয়া করবেন, ইন্টেলেকচুয়াল শার্পনেসের জন্য দোয়া করবেন, এই ধরনের আমি বিভিন্ন স্পেসিফিক দোয়া করি। কিন্তু ভাই একটা জিনিস আল্লাহ বহুতবার আমাকে দেখাইছে যে আমরা আমাদের ভালো নিজেরা বুঝি না। এমন একটা কথা আছে না, বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর। মাঝে মাঝে মনে হয়েছে আল্লাহ কাছে যা চাইছে আল্লাহ ওইটাই দিচ্ছে, পরে প্যারা খাইছে এটা পায়। এমনভাবে প্যারা খাইছে এটা আমি চিন্তা করি নাই। তখন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রজ্ঞা তো আমার হিউম্যানলি পসিবল না। মেবি আমার কাছে ডিফারেন্ট জিনিস ভালো হইতো। এই জাস্ট আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে একটা শিক্ষা দিল যে ভাই মানে তুই বুঝিস না, তুই আসলে সম্পূর্ণ জানিস না তুই তোর জন্য কোনটা ভালো। তাই প্রে ফর হোয়াট ইজ বেস্ট ফর ইউ।
যদিও আমি স্টিল বলবো যে হ্যাঁ, আমার জন্য দোয়া করো যেন আমার টাইপিং স্পিড আরও ভালো হয়, আমার স্ট্রেংথ যেন ইনক্রিজ করে, আমি যেন ভালো ওয়ার্কআউট করতে পারি। বাট স্টিল আমি এটা বারবার বারবার বিভিন্ন এক্সপিরিয়েন্সে বুঝতে পারছি যে যা তোমার জন্য ভালো ওটা হয়তো আমরা নিজেরা বুঝতে পারবো। আমি তো একটা সিম্পল এক্সাম্পল যদি দিই, লাস্ট দিনই আমাকে একটা বড় একটা প্রোডাক্টটা আমাকে বানাইতে হইতো, প্রডিউস করতে হইতো, প্রোডাকশনের কাজ। সো আমি সম্পূর্ণ ডিজাইন সব কিছু করছি, এখন প্রোডাকশনে যেতে হবে। প্রোডাকশন খুবই হেক্টিক একটা জিনিস, বানাইতে হবে, প্রসেস করতে হবে, অনেক খরচের বিষয়, অনেক সময়ের ব্যাপার, অনেক হ্যাসেলের বিষয়। তো যাই হোক, আমি সব কিছু করার পর প্রোটোটাইপ রেডি করে তারপর আমি দোকানে গেছি, একজন পরিচিত ভাই আছে, তার মাধ্যমে প্রোটোটাইপটা বানাবো। তো কেন জানি ওই দিনই ওই ভাইয়াটা ছিলেন না দোকানে। তো আমি তো মন খারাপ, আচ্ছা ঠিক আছে, কি আর ভাইয়া নাই, তো আচ্ছা ঠিক আছে আজকে ফেরত যাই, পরের দিন যাব। কিন্তু পরের দিনই নিউজ আসলো যে প্রোটোটাইপটা বানাইতে হবে না, যে আমরা যে কনসেপ্টটা দিছি সেটাই জাস্ট প্রেজেন্ট করতে হবে। সো এই যে প্যারা নেওয়া, প্রডিউস করা, জিনিস প্রসেস করা, আমার যে প্রায় মাসখানেক একটা জিনিস আমার হেডেক ছিল, হেডেক একদিনে নাই হয়ে গেল। আমি ভাবতেছিলাম যে ভাইয়া আজকে নাই জন্য আমি প্রডিউস করতে পারলাম না জিনিসটা, প্রোটোটাইপটা। বাট ওই দিন ছিলেন না জন্যই পরের দিন আমি নিউজ পাইলাম যে আমার কোনোদিন প্রোটোটাইপটা রেডিই করা দরকার ছিল না, গট অফ দ্য হুক। আজকে আমি মন খারাপ যে ভাইয়া দোকানে ছিলেন না, কালকে আমার মন ভালো যে ভাগ্যিস ভাইয়া দোকানে ছিলেন না, নাহলে আমার এত খরচ হইতো, এত কষ্ট হইতো। এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো অনেক পার্সোনাল বিষয়, হয়তো বা কোনোদিন আমি আস্তে আস্তে শেয়ার করব। একটা কথা আছে যে লাইফের বিভিন্ন জিনিস তুমি সামনে দেখে মিলাইতে পারো না। স্টিভ জবস একটা কথা আছে, লাইফের বিভিন্ন হিসাব তুমি পিছন ফিরে তাকায় মিলাইতে পারবা, কিংবা অনেক সময় তুমি মিলাইতে পারবা না, বুঝতে পারবা না যে কেন এটা তোমার জন্য ভালো ছিল, কেন তোমার জন্য স্ট্রাগলটা দরকার ছিল। যেরকম আমি যদি একটা কথা বলি, আহ, আমার কাছে একসময় মনে করো একটা অনেক বড় ইঞ্জুরি হয়েছে, তো ফিজিক্যাল ইঞ্জুরি। সো ওইখান থেকে রিকভার করতে অনেক প্যারা খাইছি আসলে। এবং অনেক সময় মনে হতো যে আজীবন কি ইঞ্জুরিটা পারসিস্ট করবে, প্যারা খাইতাম জিনিসটা। বাট এক সময় মনে হইলো যে আমি এখনো, আমার বয়স 40 হয় নাই, আমি 30। বাট 40 হওয়ার আগে, বার্ধক্যে যাওয়ার আগেই, বিভিন্ন ডিজিজ হওয়ার আগে আমি স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন হয়ে গেছি, জাস্ট বিকজ এটা ইঞ্জুরি। ওটার জন্য আমি ফিট থাকার চেষ্টা করি, আমি এখন লেবেল পড়ি, ঠিকমতো নাস্তা টাইম মতো করার চেষ্টা করি, আমি আমার বডি নিয়ে অনেক অ্যাওয়্যার হয়ে গেছি, আমার মেন্টাল নিয়ে অনেক অ্যাওয়্যার হয়ে গেছি। সেই অ্যাওয়ারনেসটা আমার মধ্যে কোনোদিনও ছিল না আনটিল আমার ইঞ্জুরিটা হয়েছে। তারপর আই বিকাম ভেরি কনসিয়াস। মেবি এটা আল্লাহর ওয়ে ছিল যে আমাকে একটা ইঞ্জুরির মাধ্যমে আমাকে আরও একটা গুছানো লাইফস্টাইলে আনার। আই উড নেভার নো। এরকম আরো অনেকগুলা ঘটনা ঘটছে, যেটা আমার যখন ঘটনাটা ঘটছে আমার কাছে মনে হয়েছে কি হয়েছে, বাট পরে আমি বুঝতে পারছি এটার মধ্যে আসলে আমার মধ্যে এটার মধ্যে আমার জন্য কল্যাণ নিহিত ছিল, অর এটলিস্ট হাউ আই আন্ডারস্ট্যান্ড ইট। অ্যান্ড এই জিনিসটা, রিয়েলাইজেশনটা আসার হওয়ার পর আমার কাছে যে কোনো সিচুয়েশন আর একটু স্ট্রং করে আমাকে, মেন্টালি স্ট্রং। আচ্ছা ঠিক আছে, একটা ইস্যু আসছে, একটা প্রবলেমে পড়ছি, আজকে যে তছনছ অবস্থা, বাট এটা আমাকে আরো স্ট্রং করবে, এটার মধ্যে আমার কল্যাণ নিহিত হয়তো বা। আমি জানি না হোয়াটস গডস প্ল্যান ফর মি, বা এটার মধ্যে একটা কল্যাণ আছে। কারণ লাইফে আমি যথেষ্ট টাইম লিভ করছি এবং আমি দেখছি যে বিভিন্ন জিনিসের মধ্যে আসলে গ্রোথ আছে। এখন এইটাতেও আমার একটা সন্দেহ আছে যে কিছু তো প্রবলেম মানুষকে ভেঙে ফেলে। তো আমি হয়তো বা জাস্টিফাই করতে পারতেছি যে আমার লাইফে যে স্ট্রাগলগুলোর মধ্যে দিয়ে আমি গেছি ওটা আমাকে প্রজ্ঞা দিছে। বাট সব কিছু কি আমি জাস্টিফাই করতে পারবো না? সব কিছু আমি জাস্টিফাই করতে পারবো না। আমি আমার নিজের লাইফে জাস্টিফাই করতে পারবো, কিন্তু আমি বলতে পারি না যে আপনার লাইফে যা হয়েছে সেটাও আপনার জন্যই হয়তো, কারণ আই ডোন্ট নো হাউ গড ওয়ার্কস। আমি ঠিক জানি না যে আল্লাহ কি প্ল্যান, কার জন্য কি করছেন, কার জন্য হেদায়েত দিচ্ছেন, কার জন্য রাখেন, আই ডোন্ট নো। বাট আমি জাস্ট আমার নিজেরটা বলতে পারি। এবং লাইফে যথেষ্ট সময় পার করছি জন্য মনে হয় যে সবকিছুর প্রতি একটা পজিটিভ আউটলুক আসছে ইন এ ওয়ে। পজিটিভিটি একটা জোর করে চাপানো ন্যারেটিভ না, ইটস রাদার ফেইথ বেস, যে আচ্ছা ঠিক আছে আরেকটা হায়ার বিইং, হাইয়েস্ট বিইং আমার জন্য প্ল্যান করতেছে, আর আমি টেনশন না করলেও চলবে। যদি জ্ঞান জেমেও পড়ি ওইটাই ওয়াজ অর্ডেন্ড, আমি আমার সাইড থেকে বেস্টটা ট্রাই করব, বাকি যা হবে ইট ওয়াজ অর্ডেন্ড ফর দ্য গ্রেটার গুড। ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আমার মনে হয় এতটুকুই থাকবে আজকে। আহ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সরি বৃহস্পতিবার না, আজকে হচ্ছে শনিবার। গতকাল আমার আপলোড দেওয়ার কথা ছিল, গতকাল আমি দিতে পারি নাই, বাট আজকে আমি দিচ্ছি। ইউজুয়ালি যেটা হয় শুক্রবার আপলোড মিস করলে আমি পরে শুক্রবার দিই, বাট
দিন তারিখ তো জাস্ট আরবিট্রারি জিনিস, তাই না? ক্যালেন্ডার যদি মনে করো আরেক দিন আগে সেট করা হইতো, তাহলে আজকে শুক্রবার হইতো, রাইট? দিনক্ষণ তারিখ, ইটস এন আরবিট্রারি থিং, ইটস নট এ ফিক্সড থিং। ক্যালেন্ডার, এটা নাম্বার, ওয়াই শুড দিস ডিকটেট? আমার এটার জন্য পুরো লাইফ কেন কেন ডিকটেট করতে হয়? আমি বুঝছি সোসাইটিতে থাকার জন্য ক্যালেন্ডার দরকার, বাট এই যে মনোলগ আপলোড, এটা তো একটা পার্সোনাল জিনিস। এমন না যে শনিবার দিলে হইল না মনোলগ, হ্যাঁ, এটা মেন্টাল ব্যারিয়ার, তাই না? আই শুড ওভারকাম দিস। তাই আজকে দিই আপলোড দিই, কি আছে লাইফে, রাইট? দ্যাটস অ্যাবাউট ইট। সো আশা করি আল্লাহ আমাকে ওই উইজডম দিক যে আমার জন্য যা ভালো সেটা যেন আমি মেনে নিতে পারি, অ্যাকসেপ্টেন্স। আজকের এপিসোডের আরেকটা যে টাইটেল সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স হইতো, বাট আজকে আমি অ্যাকসেপ্টেন্স নিয়ে বলবো না, আমি একটু সময় নিয়ে অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা বলতে চাই। মেনে নেওয়া, লাইফকে মেনে নেওয়া, বা লাইফে কি বিভিন্ন ঘটনা মেনে নেওয়া। সো অ্যাকসেপ্টেন্স নিয়ে হয়তো আমি আরেকদিন কথা বলবো। জুলাইটা ইজ ফুল অফ ইভেন্টস, আই এম লুকিং ফরওয়ার্ড টু মেনি ইভেন্টস। সামনে অনেক মজার মজার জিনিসপত্র হবে। আর গত কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, বাট লাস্ট 2 দিন সূর্য উঠছে। সুপারম্যান তুমি যদি জানো, তাহলে সুপারম্যান হচ্ছে ও যখন ইনজুর্ড হয় ও সূর্যের আলোতে দাঁড়ায়, সূর্যের আলো থেকে সে স্ট্রেংথ পায়। আমার ক্ষেত্রেও আমার সূর্য লাগে, সূর্য না দেখলে আমার কেমন জানি ম্যাচ ম্যাচ লাগে। সো সূর্য উঠছে, আমি রোদে হাঁটছি, খুব ভালো লাগতেছে আমার। থ্যাংক গড ফর দ্য সানশাইন, দ্য সানলাইট, ভালো লাগছে। তো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আমার জন্য দোয়া করবা যেন আল্লাহ আমাকে, আমার ফ্যামিলিকে, তোমাকে, যাদের সাথে আমি ইন্টারাকশনে আসি, আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবাইকে প্রোটেক্ট করুক, সবাইকে পিসে রাখুক, শান্তিতে রাখুক, ইহকাল পরকাল সাফল্য দিক, কিংবা আল্লাহ যেটা ভালো মনে করে। আর আমার জন্য যদি দোয়া করো, কি কি জিনিস চাই আমি, আমার লাইফ এখন বেটার হবে কিভাবে, আমি যেন আমার খাবার থেকে, আমি বেশ কয়েকদিন ধরে আমি সন্ধ্যাবেলার ক্যাফেইন খাই না, মানে ওই যে তোমার চা কফি, ওগুলো জিনিস সন্ধ্যায় বাদ দিচ্ছি। ঘুম খুব ভালো হচ্ছে আল্লাহর মতে। তো আস্তে আস্তে যেন আল্লাহ আমাকে এই ঘুমটা ঠিক মতো নেওয়ার তৌফিক দান করেন। আমি যেন আস্তে আস্তে আমার খাদ্য সামগ্রী থেকে আমি যেন চিনি আস্তে আস্তে বাদ দিতে পারি, স্টিল যেন খাবার এনজয় করতে পারি, এই জিনিসটা দোয়া করেন আমার জন্য। অর্থাৎ আমি খাবো ঠিকই, বাট চিনি কম দিয়েও যেন আমার খাবার মজা লাগে আর কি, এই জিনিসটা আমি চাচ্ছি, যে চিনি ছাড়া খাবারের যেন আমার খুব মজা লাগে, হেলদি খাবার যেন আমার ভালো লাগে। আহ, আমি, আমার যেন আল্লাহ আমার বাচন ক্ষমতাকে আর একটু বৃদ্ধি করে, আল্লাহ যেন আমাকে আরও কেপেবল করে। আমি যেন, যদি আমাকে লিডারশিপ ক্যাপাবিলিটিস দিলে যদি মানুষের ভালো হয়, তাহলে যেন আল্লাহ আমাকে লিডারশিপের দিকে নিয়ে যায়। সামনে এরকম অনেকগুলো জায়গায় আসলে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ, আমি যা দেখতেছি সামনে। আমি যখন মানুষের ইন্টারাকশনে আসবো, প্রতিটা, আমি লাইফে যখন আমি চাই আল্লাহর কাছে যেন আমি যখনই মানুষের সাথে ইন্টারাক্ট করব, ওই পয়েন্টটা যেন তাদের জন্য একটা ভালো ইন্টারাকশন পয়েন্ট হয় লাইফের জন্য, তাদের লাইফের যেন একটু পজিটিভ দিকে তারা যেন প্রভাবিত হয়। সো ইয়া, আপাতত এই দয়াগুলো থাকবে, এবং বাকিটা আল্লাহর উপর, আল্লাহ আমার জন্য যা প্ল্যান রাখছে, সো দ্যাট আই ক্যান হ্যাভ, আমার জন্য দয়া করে, সো দ্যাট আমার ফেইথ আরও অনেক স্ট্রং হয় ফর দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার। দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকেও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম। লাভ ইউ সো মাচ বলছি, হ্যাঁ, আই লাভ ইউ সো মাচ। সো হ্যাঁ, ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।